এই লেকচারে আমরা 4 নম্বর অঙ্ক দেখার চেষ্টা করব। এই 4 নম্বর অঙ্কে 4টি অঙ্ক রয়েছে, 4টি অঙ্ক ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা প্রথম 3টি অঙ্ক দেখার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা যে সমান এটা আমাদের প্রুভ করতে হবে। তোমাদের সুবিধার্থে দেখো আমি কিন্তু এখানে সালের কোশ্চেনগুলো লিখে রাখছি এই সাইডে, যে এই কোশ্চেনগুলো কোন কোন সালে কোন কোন বোর্ডে এসেছিল সেই বিষয়টা। তো আমরা এখানে 4-এর 1 নম্বর অঙ্কে দেখার চেষ্টা করি। 4-এর 1 নম্বর অঙ্ক, ফার্স্টে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে যে tan 2 tan ইনভার্স x, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো আমরা এখানে কি করতে পারি, tan 2 tan ইনভার্স x আছে, এই tanটা আমাদের এখানে থাকবে। এই 2 tan ইনভার্স x এর যে ফর্মুলাটা, 2 tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2x 1 minus x স্কয়ার, এটা হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তারপরে হচ্ছে tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার। এই tan ইনভার্স x আর tan ক্যান্সেল করার পরে এখানে থেকে 2x দেন 1 minus x স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার পরে এই অঙ্কটুকু পেয়ে গেলাম। এবারে আমরা এই অঙ্কটাই রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব। রাইট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব, এইটা হচ্ছে আমাদের অঙ্ক। ফার্স্টে আমাদের 2 tan এটা থেকে যাবে, ওকে। এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলাটা, এটা আমরা ইউজ করার চেষ্টা করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y লেখা যায় tan ইনভার্স x প্লাস y, x প্লাস y বাই 1 মাইনাস xy। x আর x যদি গুণ করি তাহলে x টু দি 4 হয়, এই অংশটুকু আমরা লিখতে পারি। দেন এই যে tan ইনভার্স x আর tan ক্যান্সেল, এখানে থাকে কত 2। এখানে দেখো তোমাদের x যদি কমন যায় এখানে থেকে 1 পজিটিভ x স্কয়ার। নিচে কি থাকে, নিচে আমাদের এই যে 1 মাইনাস যে x টু দি 4 আছে, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার দেন হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। দেন a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 পজিটিভ x স্কয়ার দেন 1 নেগেটিভ x স্কয়ার। এইখান থেকে আমরা এই পার্টটা লিখতে পারি। তার মানে এইখান থেকে এভারেজে আমি এই পার্টটা লিখতে পারি ইভেন্চুয়ালি 1 পজিটিভ x স্কয়ার 1 নেগেটিভ x স্কয়ার, এটা আমরা করতে পারি। এই যে 1 পজিটিভ x স্কয়ার আর 1 পজিটিভ x স্কয়ার ক্যান্সেল, আমরা এখানে লিখতে পারি 2x 1 মাইনাস x স্কয়ার। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তোমরা এখন দেখলেই বুঝতে পারবা যে আসলে 2x 1 মাইনাস x স্কয়ার আর 2x 1 মাইনাস x স্কয়ার দুইটা আসলে সেম, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের এটা হয়ে গেল। এর পরের যে অংশটা আমরা দেখব 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে এই অঙ্কটা দেয়া আছে, এটা সমান সমান রাইট হ্যান্ড সাইডে আমাদের শূন্য নিয়ে আসতে হবে। তো আমরা কথাটা লিখি, লেফট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে tan ইনভার্স 1/2, এখানে হচ্ছে tan 2 থিটা পজিটিভ tan ইনভার্স cot থিটা পজিটিভ tan ইনভার্স cot কিউব থিটা, ওকে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখানে tan ইনভার্স আমাদের থেকে যাবে, এই হাফটা সামনে থেকে যাবে, ওকে। এই tan 2 এর যে ফর্মুলা আছে 2 tan থিটা 1 মাইনাস tan 2 এ 2 tan এ 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। অর্থাৎ এইটা এবং এটা ব্লক হয়ে থাকবে পজিটিভ। এখানে tan ইনভার্স আছে, এই কটটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 1 বাই tan থিটা, আমরা এটা ইজিলি লিখতে পারি পজিটিভ tan ইনভার্স এখানে cot কিউব থিটা, এটা এই অবস্থায় থাকবে, এটা আমরা চেঞ্জ করব না কোনো কিছু, ওকে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যায়। এরপরে তোমরা দেখো এখানে tan ইনভার্স, এই যে tan ইনভার্স এটা থাকলো, দেন এখানে থাকে
tan theta by 1 minus tan square theta, এইটা এখানে থাকে। দেন এখানে পজিটিভ tan ইনভার্স 1 by tan theta, পজিটিভ tan ইনভার্স cot কিউব থিটা। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলাটা, এটা আমরা এখানে ইউজ করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা, তো আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স x টা হচ্ছে tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, a প্লাস b হচ্ছে 1 বাই tan থিটা, নিচে হচ্ছে আমি যদি এখানে লিখি এই পার্টটা tan ইনভার্স a প্লাস b বাই হচ্ছে 1 মাইনাস ab, 1 মাইনাস a হচ্ছে tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ডট 1 বাই tan থিটা, পজিটিভ এখানে যা আছে তাই থাকবে tan ইনভার্স cot কিউব থিটা। ওকে, এখন আমরা এইটাকে এলসিএম করব, এইটাকে এলসিএম করব, সে লসাগু করব। আমরা যদি এটাকে লসাগু করি, আমরা এখানে কি পাই, এই পার্টটা মেশাই দিলাম। হ্যাঁ, দেখেন জায়গা অনেক কম থাকার কারণে এই পার্টটা মেশাই দিলাম। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি, দেখো tan ইনভার্স, দেন আমরা যদি এটা এলসিএম করি, দেখো তো এইটার এটা কিন্তু কেটে যায়, আমরা এটা কাটবো না, না কাটার একটু সুবিধা আমরা পরে ভোগ করব। ফার্স্টে আমরা এখানে tan থিটা ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা লসাগু, এখানে দেখো tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে আমাদের লসাগু। তার মানে এখানে হবে হচ্ছে এইটা আর এটা যদি ক্যান্সেল হয়, তার মানে এখানে tan স্কয়ার থিটা থাকবে, উপরে থাকবে tan স্কয়ার থিটা, আর হচ্ছে প্লাস প্লাস এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, আর নিচে হবে কি, আসলে এখানে আবার সেম লসাগু হবে, লসাগু হবে tan থিটা ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের লসাগু। ওকে, এটা লসাগু হওয়ার পর তাহলে এই সাইডে কি হবে, আমাদের পুরো পার্টটা এখানে হবে যে tan থিটা ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা, দেন এইখানে হবে কি আমাদের, তাহলে এখানে হবে অনলি মাইনাস tan থিটা, মাইনাস tan থিটা। এটা আমরা এখানে এই tan ইনভার্স যেটা আছে সেটা লিখব। দেখো এই আমরা এখানে তখন কাটিনি, কারণটা হচ্ছে কি, আমরা এখন এই যে এইটা আর এইটা পুরোটা ভ্যানিশ করে দিতে পারি, দুইটা সেম যেহেতু। তাহলে উপরে আমাদের থাকে হচ্ছে এই tan স্কয়ার থিটা ক্যান্সেল, উপরে জাস্ট 1 থাকে, আর নিচে কি থাকে আমাদের, যদি আমরা এটা গুণ করে দিই, দেখো কি আসে, tan থিটা মাইনাস tan কিউব থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, এই যে এইটা আর এটা ক্যান্সেল হয়, ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এখানে আসলে থাকে কি 1 বাই মাইনাস tan কিউব থিটা। এইখানে এখানে কিন্তু সব শেষে কি ছিল, প্লাস tan ইনভার্স cot কিউব থিটা, ওই কথাটা আমরা এখানে লিখে রাখি, প্লাস tan ইনভার্স cot কিউব থিটা। আবার এখানেও হবে প্লাস tan ইনভার্স cot কিউব থিটা, এইটা আমাদের হবে। এখন এখানে ব্র্যাকেট ক্লোজ এন্ড দেন এখানে পজিটিভ tan ইনভার্স cot কিউব থিটা। ওকে, এখন তোমরা দেখো এই যে মাইনাসটা যদি বাইরে চলে আসে, এখানে tan ইনভার্স আর এই 1 বাই tan কিউব কে আমরা লিখতে পারি cot কিউব থিটা, cot কিউব থিটা পজিটিভ tan ইনভার্স cot কিউব থিটা। তার মানে এই যে এই পার্টটা আর এই পার্টটার ভ্যালু কিন্তু একই, বাট দুইটা দুই ধরনের ছিল, একটা মাইনাস একটা প্লাস, সুতরাং এটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে আমাদের এখানে ইজিলি আন্ডার লিখতে পারি, তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। এর পরের যে কোশ্চেনটা অর্থাৎ হচ্ছে একদম 4 নম্বর
প্রশ্নে লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে 3 নম্বর যে কোশ্চেনটা, এটা আমরা লেখার চেষ্টা করব। এখানে 3 নম্বর কোশ্চেনের লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখি। লেফট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে যে tan ইনভার্স √2 + 1 ইনটু tan থিটা ব্র্যাকেট ক্লোজ মাইনাস এখানে tan ইনভার্স ব্র্যাকেট ওপেন √2 - 1 এখানে হচ্ছে tan থিটা। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফ করতে হবে tan ইনভার্স sin 2a, এটা আমাদের প্রুফ করতে হবে, এখানে একটু ব্র্যাকেট হবে। দেন আমরা এখানে কি করতে পারি তোমরা দেখো, এটা কিন্তু আমাদের আমি দেখাই একটু, এই যে এই পার্টটা tan ইনভার্স, এটা কিন্তু আমি x ধরতে পারি, এই পার্টটা আমি কিন্তু y ধরতে পারি, অর্থাৎ tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা ইউজ করার চেষ্টা করব। তার মানে tan ইনভার্স x মাইনাস y হচ্ছে √2 + 1 ইনটু tan থিটা, এটা হচ্ছে x মাইনাস y √2 - 1 ইনটু tan থিটা। দেন আমরা এখানে লিখতে পারি a মাইনাস b বাই 1 প্লাস ab √2 + 1 ইনটু tan থিটা √2 - 1 ইনটু tan থিটা। এটা হচ্ছে কোশ্চেন। আমাদের হচ্ছে ফর্মুলাটা tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। এরপরে আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো করতে পারি সেটা হচ্ছে তোমরা দেখো, এখান থেকে যদি আমি tan থিটা যদি কমন নেই, এই পার্টের মধ্যেও tan থিটা আছে, এই পার্টের মধ্যেও tan থিটা আছে, যদি আমি এখানে tan থিটাটা কমন নেই তাহলে এখানে আমাদের কি থাকে √2 + 1, দেন এখানে মাইনাস √2 + 1 থাকে, কিন্তু অর্থাৎ হচ্ছে এইটা থাকবে, দেন মাইনাসের মধ্যে ভেঙে দিলে √2 + 1 হয়ে যাবে। আবার নিচে আমরা কি লিখতে পারি, এই 1টা আমাদের থাকলো, এইখানে tan স্কয়ার থিটা লিখতে পারি প্লাস tan স্কয়ার থিটা। এখানে দেখো a + b * a - b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার √2 a স্কয়ার মাইনাস 1 এর উপর a স্কয়ার, এখানে সিম্বল ওপেন, এখানে ক্লোজ করে দিই। দেন আমরা এখানে tan ইনভার্স লিখব। লেখার পরে এখানে দেখো এই যে √2 আর প্লাস √2 মোকাবেলা, এখানে 1 + 1 2 থাকে, এখানে অনলি 2 থাকে, আর নিচে থাকে কত আমাদের 1 প্লাস tan স্কয়ার। এই যে এই ক্যালকুলেশনটা দেখো, √2 এর উপর বর্গ, তার মানে হচ্ছে অনলি 2 থেকে যদি আমি এই 1 বাদ দিই তাহলে শুধু 1 থাকে, তখন আমরা লিখলাম tan স্কয়ার থিটা থেকে। আর এখানে 2 এর পাশে আমাদের এখানে tan থিটা কিন্তু আছে, 2 tan থিটা। দেখো তোমরা এখানে আমার যে ফরম্যাটটা চলে এসেছে, এটা কিন্তু একটা ফর্মুলা যে 2 tan a 1 প্লাস tan স্কয়ার a সমান sin 2a লেখা যায় আমাদের। তার মানে আমরা এখানে লিখতে পারি ইভেন্চুয়ালি এখানে সামনে থেকে tan ইনভার্স, আর এই যে অংশটা, এই অংশটার ফর্মুলা হচ্ছে sin 2a, sin 2 থিটা। তারপরে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের আজকের 4 নম্বরের 3টি অঙ্ক। আল্লাহ হাফেজ।